বিয়েটা পুতুল খেলা ওদের গেছে। আচ্ছা ওরা ইচ্ছে হইলে বিয়ে করলো, ইচ্ছে হইলে ভেঙে ফেলাইলো। এই যে আমার লগে যে প্রতারণা করছে, এটা যেন অন্য কারোর সাথে না করতে পারে। তখন আমার ছোট বোন আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া কিছু শুনছো? আমি কি তোর বোর তো বিয়ে হয়েছে জল্লাদ শাহজাহানের সাথে। আচ্ছা, আমি কি এত বুড়া বুড়া বেটার সাথে বিয়ে বইলো? এই বিষয় নিয়ে খালি তোলপাড় চলছে। সাথীর বিয়ে হয়েছে, সাথী বিয়ে করেছে জল্লাদ শাহজাহানকে, এটা এখন সোশ্যাল মিডিয়াতে টপ নিউজ পরিণত হয়েছে। এখন এর মাঝে সাথী এর বিভিন্ন জায়গায় সাথীর ইন্টারভিউতে সে 10টি বিয়ে করেছে। এর আগে আমরা জানছি যে সে বিয়ে করেনি, এরকম কত কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আজকে সাথীর আরেকজন স্বামীকে পাওয়া গেছে, কিন্তু ডিভোর্স হওয়ার 1 বছর পরে এই স্বামী আবার কেন সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়গুলো আমরা জানবো। আচ্ছা আচ্ছা, আপনার আগে সাথীর কি আর বিয়ে হয়েছিল? এটা সঠিক আমি বলতে পারি না, কিন্তু আমি জানি আমি প্রথম। আচ্ছা সাথী, আপনি এবার চুপ থাকবেন, সাথীও চুপ ছিল, যেহেতু আপনি চুপ থাকবেন। সাথী, আসলে কি হয়েছিল ওনার সাথে? ওর বিয়ে তো কিন্তু আমার আম্মু ছিল না, হ্যাঁ। আমরা মানে পাশাপাশি ভাড়া থাকতাম। তো ওর বোন আসছে, ওর মা, ওর খালা, ওর মামি সবাই আমাদের রুমে আসতো। আমি কিন্তু ওদের বাসায় বেশি যাইতাম না। আচ্ছা, ওর বোনের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, বান্ধবীর মতো। তো একদিন বিকালবেলা ফোন, মানে আমার আম্মুর দিন বাসায় ছিল না, আমার আম্মু আবার রোজার সময়, তো আমার আম্মু আবার ওই যে হোটেলে কোটাকাটা করতো, রান্না বান্নার কাজ করতো। আম্মু কাজে গেছে গা, মানে 5টা বাজে আসবো। তো ওর বান্ধবী, আমার মানে ওই বান্ধবী, ও বলতাছে যে ওনার বোনে বলতেছে আসো ঘুরে আসি। ওর মামার বাড়ি এবার গুলশান, ওই যে থাকে ওরা চাকরি করে ওই জায়গায়। বলছে ওই জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে, আমার ঘুরতে নিয়ে যাইবো। এই কথা বললো, ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় নেওয়ার পরে ওর মামি, ওর মা, ওর ভাই, মামতো ভাই, তারপর মানে যত আত্মীয় স্বজন আসছিল সবাই আমার বুদ্ধি দিতে আসছে বিয়ে করার কথা, যে বিয়ে বইয়া যা ভালো হইবো, এটা সেটা তোর আম্মু পরে রাজি হইবো। হ্যাঁ, এরপর আমরা বান্ধবী বান্ধবী মানে কি একটা অন্যরকম না, যে আমরা একসাথে থাকতে পারবো, মানে অনেক কথা বলছে। পরে আমি ওই কথা শুনে তারপর আমি রাজি হয়েছি। কিন্তু আমি বলছিলাম যে আমার আম্মুর ফোন দেন, আমার আম্মু আসুক। কিন্তু ওরা এটা করে নাই। 50,000 টাকা কাবিন আছে কোথাও। আমার আর যদি আমার ফ্যামিলি থাকতো তাহলে কি 50,000 টাকা কাবিন করতো? আচ্ছা, করতো না। কিন্তু ওনারা সব নিজেদের ভিতরে করছে, 50,000 টাকা কাবিন করাইছে আমার দিয়া। করে বিয়ে করে তারপর ওনাদের বাসায় আনছি। কিন্তু তখন আমার আম্মু কিন্তু ছিল না। আর আমার আম্মু ও নেশা পানি করতো, জানতো, এই জন্য আমার আম্মুরে বলছিল। হ্যাঁ, কিন্তু আমার আম্মু না করে দিছে। এমনি আসা যাওয়া থাকতো ওই যে বান্ধবী হিসাবে, তারপর ওর মা আসতো, খালা খালা করতাম এরকম। কিন্তু ওরা যে বলতাছে, হ্যাঁ, ওরা কেন এখন আসলো মিডিয়ার সামনে? কেন আসবো? ওর তো আমি 1 বছরের বেশি হয়েছে আমি ওর সাইডা দিচ্ছি। ও আমারে মারধর করতো ঘরের ভিতরে না, বাবা গাঞ্জা যত কিছু আছে। ও আর বন্ধু, আর একটা বন্ধু আছে হৃদয়, হ্যাঁ, ও আর বন্ধু আর ভাইয়েরা মিল্লা ঘরের ভিতরে বাবা খাইতো। এগুলো আমি দেখছি, আমি মানা করছি, এই জন্য আমার মারধর করতো। মানে নেশা করতে, আপনি কি আসলে সে নেশা করে আপনাকে মারধর করতে, এই জন্য আপনি তাকে ডিভোর্স হ্যাঁ, দিয়েছেন? আর মারে যদি আমি বিচার দিতাম, বলে কি এগুলো তো করবোই, গাড়ি চালায় পোলারা, এগুলা না খাইয়া রাত দিমে যা না থাকতে পারে না, এগুলো তো খাইতে হইব। কি কমু আগো, এগুলা বলতো। ওনার কাছে কোনো বিচার পাইতাম না। কোনো মা বাপ কি এটা চায় তার ছেলে নেশা করুক? কোনো মা বাপ কি এটা চায় তার ছেলে নেশা করুক? ওই যে বললো এই কথাটা, এটা কেউ বিশ্বাস করবো? কোনো মা বাপ কি চাইবো তার ছেলে নেশা করুক? তাহলে না করতো কি লিগা? আচ্ছা আন্টি, আপনার কাছ থেকে আমি একটু শুনি, একটু আরেকটু যদি কাছে আসেন। হ্যাঁ, একটু। আপনার মেয়ে এই পর্যন্ত 2টি বিয়ে করছে, আপনি উপস্থিত ছিলেন না কি? আপনি কি আপনার না, আমি মেয়েকে কাপ্তান সঠিক সিদ্ধান্ত, সঠিক মানে ভাবে তৈরি করতে পারেননি আপনার মেয়েকে? আমি গেছিলাম কাপ্তান একটু বাজার, এদিকে আমি তাকিয়ে চাকরি বলেন। করি। হ্যাঁ। তখন আমি গেছিলাম কাজে, আমার ডিউটি হইলে মনে করেন 7টাতে বিকাল 5টা পর্যন্ত। তখন আমার মেয়ের আমি আধা কেজি দুধ এনে দিয়ে গেছি। রোজা থেকে আমি কাজে যাইতেছি, দুধটা গরম করে দিই, আমি কইতে পারি না। আর বই নে উজেলের বই নে, উজেলের মা, ওর মামি, ওর খালারা বুদ্ধি দিলি পন্ডট লয়ে গেছে। আরে আমার রুমে তালা, আরে আমি আইসি এমন বোরকা টোরকা বিন না, আমার রুমে তালা, আমি ফোন দিয়ে মেরে যে সিম বন্ধ। 50,000 টাকা কাবিন করলো, রানি এক ধোকা দিল আমার মেয়ের। এমন সরল সোজা পাইয়া বিশ্বাসে মানুষ এরকম ক্ষতি করে। পরে এলাম আমি কান্দি, রাস্তায় রাস্তায় ঘুরি, ওদের বাসায় যাই। এক জায়গা ভাড়া ছিলাম আগে, ওরা আমরা এটা সত্যি। পরে আর মার বাসায় একদিন আমি এই কথা উঠে গেছি, আমার মেয়েরে দেখতো, আর মা আমার মারিয়া দিল। আমি মার খাই, আমি সব কিছু মান্য নিছি, আমার মেয়ে সুখের লেগেছে। যাই হোক, আমার মেয়ে হিরণ চোখ, গাঞ্জার চোখ, যাই হোক, জাল লেগেছে, আমি বাধা দিছি। ফিরে নাই থাক, যাই হোক, আমার মেয়ের সুখের লেগে আমি মার খেয়ে পড়ছি। ওরা ওই টাইমে আমার মেয়ে কয় কাপড় চাপড় লয়ে পড়ছে, যাইবো না। আমার মেয়ে ওরা ডিভোর্স দিছে, তখন ওর মা, ওর খালারা সবাই গেল। যাওয়ার পরে আমি ওরা হুমকি দিছি, দেখ তোর তো ছাইয়া দিছে রে, আমি তো বিয়ে আসিলাম না, এখন তোর কাছে আর যাইবো না, তোরা আর এরকম অশান্তি করিস না। তখন ওরা বিরক্ত করে বিলে আমি কইছি যে তাহলে আমি পুলিশ দিয়ে তোকে ধরাই দিব। একটা মেয়ে ডিভোর্সে যে এখনো তোরা থাবাতাবি করস, ছালাছালি করস, কোনো জায়গায় বিচার নাই। ভাই,
সাথীর সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? আপনার হয়েছে- নামটা বলেন আগে। উজ্জ্বল। উজ্জ্বল ভাই। আচ্ছা, সাথীর সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 5-6 মাস। 5-6 মাস বিয়ে হয়েছে। জি 2022 সালে বিয়ে হয়েছে আমাদের। ও 2022 সালে বিয়ে হয়েছিল। জি আচ্ছা, সংসার হয়েছে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস সংসার করেছেন। জি। আচ্ছা, একটু আপনাদের কথা আমি শুনবো। আচ্ছা, তাহলে এতদিন পরে হঠাৎ আপনি কেন এসে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন? আসলে কারণটা কি? না আমি আমার ছোট বোন আমার ছবি ওর ছবি মানে নেটে ছাড়ছিল। আচ্ছা, হ্যাঁ। নেটে ছাড়ার কারণে ওই ইউটিউবাররা পাইছে, তো ওদের যে এই ব্যাপারটা নিয়ে যে ভাইরাল হয়েছে এটা তো আর আমি জানি না। আচ্ছা। আমি গাড়িতে কর্ম করতেছিলাম, হুম। যাক এখন কি করার, বইছে। সে আপনার সাথে বিয়ের সময় আপনি অনেক বলছেন আপনার সাথে অনেক প্রতারণা করছে। আসলে কি করছে আপনার সাথে? সে আমার ভালাই থেকে চলে পড়ছে, আমার 5 মাস থেকে সংসার করছে, ঠিক আছে।